দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, নির্বাচনে বাংলাদেশ 30-27 ভোটে জাপানকে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে সাউথ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 43তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের 30 অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে 13 নভেম্বর। উত্তরের 2 জেলা কুড়িগ্রাম ও নওগাঁর প্লাবন পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হয়নি। কুড়িগ্রামে ধরলার পানি সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে, দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁয় ছোট যমুনা নদীর লিটন ব্রিজ পয়েন্টে পানি বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার 120 সেন্টিমিটার নিচে রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, নওগাঁয় নতুন করে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণের জেলা পটুয়াখালীতে মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে গত 2 দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। গেল সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার শঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। সেটি সত্যি হওয়ার পর অক্টোবরেও তা অব্যাহত রয়েছে। বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা রয়েছে। তাই মশার প্রজননস্থল ধ্বংস করার পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হলেও তার কোনো তথ্য নেই সরকারের কাছে। দ্বাদশ বর্ষের শান্তনু তালুকদার মাসখানেক আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও শরীর অনেক দুর্বল। এখনও খাওয়ায় অরুচি, পড়ালেখায় কম আগ্রহ এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্যথা অনুভব করেন। মাথা ব্যথা করতো 2 সাইড প্রচণ্ড। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে শরীরের জয়েন্টগুলো আছে এইসব জিনিস ব্যথা, মানে সব জায়গায় ব্যথা করতো আমার। যখন আমার ডেঙ্গু হয়ে যায়, মানে শেষ হয়ে যায় আর কি ডেঙ্গুর পিরিয়ডটা, তখন আর কি আমার এই ব্যথাটা ছিল। ইভেন মাঝে এখনো হয় আর কি পেইনটা মাঝে মধ্যে জয়েন্টে। বছর জুড়ে ডেঙ্গু থাকলেও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, বিলম্বিত বর্ষার কারণে সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্তের হার বাড়বে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, শুধু সেপ্টেম্বর নয়, অক্টোবরেও ডেঙ্গু রোগী বাড়ছে। হাসপাতালে ভর্তি এবং ব্যক্তিগতভাবে জ্বর নিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এমন অনেকেই চিকুনগুনিয়ায় আক্রান্ত ছিলেন। কিন্তু রোগীর এই সংখ্যার কোনো পরিসংখ্যান নেই সরকারের কাছে। ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে কিন্তু চিকুনগুনিয়া হচ্ছে, যেটা অনেকে তো খেয়াল করছে না। পজিটিভ দেখা যাচ্ছে চিকুনগুনিয়া, অনেকের আসছে, অনেকে তো টেস্টই করছে না। কিন্তু যদি বলি আক্রান্তের দিক থেকে চিকুনগুনিয়া কিন্তু এই বছর কিন্তু অনেক বেশি। এমার্জিং ইনফেকশন যেগুলো আমাদের দেশে বিশেষ করে নতুন করে আমরা দেখছি, চিকুনগুনিয়া তো আমাদের দেশে আগে ছিল না। এটা আস্তে আস্তে বাড়তে এখন একটা ব্যাপক আকারে হচ্ছে। অবশ্যই এগুলো রিপোর্টিং সিস্টেম থাকা দরকার এবং ওই কী বলে প্রতিরোধ করার জন্য যে সমস্ত কাজগুলো করা দরকার সেটির দিকে নজর দেওয়া দরকার। তারা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এজন্য মশার প্রজননস্থল ধ্বংস করার পরামর্শ তাদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বরগুনার পর এবার পটুয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে হাসপাতালে নেই কোনো আলাদা ওয়ার্ড। আবার চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রোগী মশারি ব্যবহার করছেন না, ফলে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। পটুয়াখালী 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আলাদা ওয়ার্ড না থাকায় বাধ্য হয়ে পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড ও শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু রোগীরা। বর্তমানে হাসপাতালটিতে ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি আছেন। শয্যা সংকটের কারণে আক্রান্তদের অনেকেই থাকছেন মেঝেতে, নেই মশারি টাঙানোর ব্যবস্থাও। রোগীর স্বজনদের অভিযোগ, এসব বিষয়ে উদাসীন হাসপাতাল কর্তৃপক্ষ। মশারি সবসময় থাকে টানানি, মশারি টানাইছিল দেবে। ডেঙ্গু রোগী বাড়লেও এই মুহূর্তে আলাদা ওয়ার্ড খোলা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমরা বলতে পারি যে ডেঙ্গু সংক্রমণ পটুয়াখালীতে অন্য গত বছর তুলনায় অনেকটাই বেড়েছে। এই কারণে আমরা আসলে আমাদের এই সীমিত জায়গায় কিন্তু এখন পর্যন্ত আমরা আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড করতে পারি নাই। আমরা চেষ্টা করি যে ডেঙ্গু রোগীদেরকে একটা ওয়ার্ডের নির্দিষ্ট কর্নারে রাখতে,
কিন্তু দেখা যায় যে আমরা যতই তাদেরকে উপদেশ দিই যে আপনারা 24 ঘন্টা মশারির মধ্যে থাকবেন, কিন্তু রোগীদের মধ্যে আসলে সচেতনতার অনেক অভাব, তারা কেউ মশারি ব্যবহার করতে চায় না। চলতি মাসের প্রথম সপ্তাহে পটুয়াখালীতে 245 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। দীপ্ত, বার্তাকক্ষ। গাজা শান্তি প্রস্তাবের আলোচনায় কিছু শর্ত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও গাজা পুনর্গঠন সহ আরও কিছু শর্ত জানায় গোষ্ঠীটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবের পর মিশরে চলছে পরোক্ষ আলোচনা। এতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম জানান, তাদের প্রতিনিধিরা সব বাধা অতিক্রমের চেষ্টা করছেন। তবে তিনি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা আটকানো ও ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা করছেন। শান্তি আলোচনার মধ্যেও গাজায় স্থল অভিযান ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের হামলায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হন। এতে করে গাজায় 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো কমপক্ষে 66,600 জনে। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু সন্ধ্যা 6টায়। টি-20তে আফগানদের হোয়াইট ওয়াশের পর এবার ওয়ানডেতে একই লক্ষ্য লাল সবুজদের। টি-20-র পর এবার ওয়ানডের লড়াই। ফরম্যাট ভিন্ন হওয়ায় জয়ের ছন্দ ধরে রাখাই বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ। ইনজুরির কারণে বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ওপেনার লিটন দাস। তার অনুপস্থিতিতে সুযোগ পেতে পারেন সদ্য ওয়ানডে দলের ডাক পাওয়া ডানহাতি ব্যাটার সাইফ হাসান। বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং স্পিনে রিশাদ হোসেনের উপর থাকবে মূল দায়িত্ব। এদিকে টি-20তে হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর আফগানিস্তান। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার মোহাম্মদ সালিম। তার বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন বিলাল সামি। আফগান স্পিনার রশিদ খান ও মুজিবুর রহমানের বুদ্ধিদীপ্ত বোলিং আবুধাবির পিচে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও আছেন আগ্রাসী ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। এর আগে আফগানদের সঙ্গে ওয়ানডেতে 8 বার মুখোমুখি হয়েছে টাইগাররা, যেখানে বাংলাদেশ জিতেছে 5টি আর আফগানদের জয় 3টিতে। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন প্রবাসী ফুটবলার সমিত সোম। মঙ্গলবার রাতে ঢাকার বিমানবন্দরে তিনি পৌঁছান। ম্যাচের আগে শুধু আজ অনুশীলনের সুযোগ পাচ্ছেন সমিত। কানাডা প্রবাসী সমিত সোম বাংলাদেশের জার্সিতে একমাত্র ম্যাচটি খেলেন গত 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলা সমিত সোম গত আগস্টে চোটে পড়েন। সুস্থ হয়ে ক্লাবের পক্ষে সবশেষ 2 ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। হংকংয়ের বিপক্ষে লাল সবুজ জার্সিতে নামার আগেও পুরোপুরি ছন্দে নিজেকে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী এই মিডফিল্ডার। এর আগে 6 অক্টোবর ঢাকায় পা রাখেন আরেক প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হাই এভরিবডি, আমি বাংলাদেশে চলে আসছি লং জার্নির পরে। আমি খুব এক্সাইটেড শুরু করতে, সব টিমমেটদেরকে দেখতে, কোচিং স্টাফদেরকে দেখতে অ্যান্ড প্র্যাকটিস করতে, অ্যান্ড হোপফুলি আমরা ভালো করতে পারি যে 2 ম্যাচ যে আসছে। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। শিরোনামে দেখতে পাচ্ছি, চট্টগ্রামে প্রাইভেট কারে গুলি, বিএনপি নেতা নিহত, গুলিবিদ্ধ 2, সড়ক অবরোধ বিক্ষোভ। এপাশে রয়েছে গণভোটের সময় ও নোট অফ ডিসেন্টে আটকা সমঝোতা, ঐকমত্য কমিশনের সঙ্গে বিশেষজ্ঞদের বৈঠক। এপাশে রয়েছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু, হাসিনা সহ অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 সংশোধন করে অধ্যাদেশ জারি, আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হলে হারাবেন সরকারি চাকরি। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় সাক্ষ্য দেন কনস্টেবল রাশিদুল। এরপরে রয়েছে দৈনিক প্রথম আলো, সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করতে পারে কমিশন। সংবিধান আদেশ জারি করে গণভোট ও নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে সংসদ। এপাশে রয়েছে বিশেষজ্ঞ দলগুলোর সঙ্গে আজ আলাদা বৈঠক। গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে নাকি আগে? গণভোটের প্রশ্নগুলো কি হবে? ভিন্নমত থাকা প্রস্তাবগুলোর বাস্তবায়ন কিভাবে? সংবিধান আদেশে কি থাকবে? এপাশে কিছু অভিমত রয়েছে, দুর্বোধ্য প্রস্তাবে গণভোট জনগণের প্রতি অবিচার।
গণভোটের প্রশ্ন নিয়েও ঐকমত্য প্রয়োজন। এছাড়া রয়েছে চাকসুর প্রচারণায় গম্ভীরা, নিরাপত্তা ও আবাসন সংকটের সমাধান চান শিক্ষার্থীরা। এপাশে রয়েছে তারেক রহমানের একটি সাক্ষাৎকার বিষয়, যেটি বিবিসি বাংলাকে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে তারা বিরাগভাজন হলে কিছু করার নেই। এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম, উত্তরাধিকারের নারী নেত্রীরা নির্বাচনে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে ইতিবাচক পরিবর্তন আসে। এবারের নির্বাচনে বিভিন্ন দলের অন্তত 30 নারী প্রার্থী হতে পারেন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা। এপাশে একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে, লিখেছেন মাহমুদুর রহমান। বলা হয়েছে, প্রগতিশীলতার বয়ানে ভারত তোষণ ও রাষ্ট্রবিরোধিতা। দর্শক, এরপরে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের শিরোনাম, বিনিয়োগে ধাক্কা, অর্থনীতিতে মন্দার ছায়া। মশায় নাগরিক দুর্দশা চরমে। ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল। চলতি বছর দক্ষিণে 105, উত্তরে 29 জনের মৃত্যু, চিকিৎসাধীন 859 জন। চলতি মাসে ডেঙ্গুর ভয়াবহতা আরও বাড়বে, থাকবে নভেম্বর ডিসেম্বরের শীতেও। এপাশে মিশরের প্রধান বিচারপতি, এই প্রসঙ্গে বলা হয়েছে, বিচারিক দক্ষতা, পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগভাজন হলে কিছু করার নেই। 1-11 সরকার অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার। অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের সন্দেহ ধীরে ধীরে চলে যাচ্ছে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। আরেকটি শিরোনাম, শিক্ষকদের চাকরি জাতীয়করণে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে। কালের কণ্ঠে একটি বিশেষ লেখা রয়েছে, তাতে বলা হয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র রুখতে হবে। দর্শকের পরে আছে দৈনিক সমকাল। তাতে বলা হয়েছে শিরোনামে, হুন্ডি ব্যবসায় ব্যাংকের এমডি, সম্পদ শত কোটি টাকার। আরেকটি শিরোনাম, নির্বাচনে অযোগ্য শেখ হাসিনা, আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরু। আরেকটি শিরোনাম, সাংবিধানিক আদেশে গণভোটের পরামর্শ, ব্যালটে থাকবে 2 প্রশ্ন। জুলাই সনদ বিষয়ে বলা হয়েছে, যেসব সংস্কারে ঐকমত্য সেগুলো নিয়ে একটি প্রশ্ন, নোট অফ ডিসেন্ট নিয়ে দ্বিতীয় প্রশ্ন। এপাশে অন্য পত্রিকাগুলোতে যেমনটি দেখছিলাম যে বিবিসি বাংলাকে তারেক রহমানের একটি মন্তব্য তুলে ধরা হয়েছে, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বিরাগভাজন হলে কিছু করার নেই। সবশেষ আমাদের কাছে আছে দৈনিক আজকের পত্রিকা। তাতে বলা হয়েছে, আইনি পথে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। অভিযোগ তদন্তে ইতিমধ্যে কর্মকর্তা নিয়োগ। মানবতা বিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। দ্রুতই প্রতিবেদনের আশা চিফ প্রসিকিউটরের। তদন্তে অন্য দলের নাম এলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। একই সাথে শেষ করছি দীপ্ত সংবাদ। পরবর্তী সংবাদ বেলা 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।